আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটি ফাইলের ফরম্যাটকে যে কোনো ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো ইন্টারনেট কানেকশন, কোনো ওয়েবসাইট ছাড়া একটি ফাইলকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। এটি করার জন্য আপনাদের সবার মোবাইলে নিশ্চয়ই মাই ফাইল বা ফাইল ম্যানেজার নামে একটি অ্যাপ্লিকেশনের আইকন থাকবে। অ্যাপ্লিকেশনটি থাকবে, এটি সবার মোবাইলে থাকে। আমার মোবাইলে ফাইলস নামে আছে, আপনাদের মোবাইলে হয়তো ফাইল ম্যানেজার নামে থাকতে পারে। আপনারা এটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সর্বপ্রথম আপনাদের যে ইমেজ, যে ভিডিও বা যেটার ফাইল ফরম্যাটকে আপনারা চেঞ্জ করতে চান সেই ফাইলটাতে, যেমন আমার এখানে দুটি জেপিজি ফাইল, একটি পিএনজি ফাইল এবং একটি ভিডিও বা MP4 ফাইল আছে। আপনাদের আমি বলে রাখি, আপনাদের কাছে অনেকের হয়তো ক্লিয়ার না জেপিজি ফাইল কি। জেপিজি হলো ইমেজের একটা ফরম্যাট। যেমন আমি ইমেজটি ওপেন করে নিচ্ছি, এই ইমেজটির লাস্টে লেখা থাকে ডট দিয়ে জেপিইজি, মানে এটি একটি পিকচার যেটি সম্পূর্ণ ফিল করা, কোনো অংশ মানে বাদ নেই। আর পিএনজি ফাইল হলো যেটি একটি কাটা ফাইল। মনে করুন কারো একটি পিকচার কেটে আপনি রাখে অন্য, মনে করেন কারো ফেস চেঞ্জ করবেন, কারো একটা পেজ আপনি কেটে নিয়ে অন্য জায়গায় যে বসান, এখন যে কাটা পেজটা এটা একটি ছোট অংশের মধ্যে থাকে, এটা তো চতুর্ভুজ আকৃতির সম্পূর্ণ স্ক্রিনটাকে কভার করে না, এটি শুধু ছোট্ট একটা অংশ। এই অংশটাকে বলে পিএনজি, মানে কাটা অংশটাকে পিএনজি ফাইল হিসাবে ধরা হয়। আর এই ভিডিও ফাইল তো আপনার সবাই জানেন ভিডিও কেমন হয়, অনেকগুলি পিকচারকে একসাথে বসিয়ে একটি ভিডিও তৈরি করা হয়। তো আপনাদের আমি ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি। এটি একটি ভিডিও ফাইল আর এটি একটি এটি একটি পিএনজি ফাইল। আপনারা পিএনজি ফাইলটিও দেখে নিন। তো আমি এবারে প্রথমটি জেপিজি ফাইল, এটি ফাইল ফরম্যাট আমি চেঞ্জ করব। তো আমি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব, করে রিনেমে ক্লিক করব, মানে পুনরায় নামকরণ। এখানে জেপিজি লেখাটাকে আমি পিএনজি করে দেব, পিএনজি। ওকেতে ক্লিক করব। ক্লিক করলে এটি একটি পিএনজি ফাইলে কনভার্ট, এটি একটি পিএনজি ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটি জেপিজি ফাইল হলো, এটিকে পিএনজি ফাইল বানাতে বেশিক্ষণ সময় লাগে না। এটি পিএনজি ফাইল, আর পিএনজি ফাইলটিকে আমি চাইলে রিনেমের মাধ্যমে জেপিজি বা জেপিইজি কথা একে, আমি জেপিইজি বা জেপিজি যাই হোক, ইটা না দিলেও চলবে। আমি জেপিজি ফাইলে এটি একটি জেপিজি ফাইল দেখলেই বোঝা যায়, কারণ এটির চতুর্দিকে চতুর্ভুজ আকৃতির, এটি ফুল স্ক্রিনটিকে কভার করে। আর পিএনজি ফাইল হলো একটি কাটা অংশ। মনে করেন যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটি শুধু মাথাটা যদি আমি পিকচার হিসেবে রাখি, এটা হলো একটা কাটা অংশ, এটি হলো পিএনজি। এখন আমি ব্যাক করে ভিডিওটিতে দেখাবো। আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা অন্য ফরম্যাটেও চেঞ্জ করতে পারবেন। আমি উপরের পিকচারটি দিয়ে না, মাঝখানের পিকচারটি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি চাইলে এটিকে জিপ ফাইলেও কনভার্ট করে রাখতে পারবো। জিপ ফাইল নিশ্চয়ই আপনারা চেনেন। জিপ ফাইল এমন একটি ফাইল যেটির মধ্যে কোনো প্রকার ভাইরাস অ্যাটাক করতে পারে না, বা কেউ আপনার মোবাইল হ্যাক করে ফেললেও জিপ ফাইল থেকে ওই জিনিসটা বের করতে পারে না। তো ফাইল ফরম্যাটটি দেখতে, এটিকে আমি জিপ ফাইলে কনভার্ট করবো। এখানে জিপ ফাইল বানিয়ে রাখবো। জিপ ফাইল হয়ে গিয়েছে। এবার আমি জিপ ফাইল নিশ্চয়ই ছিলেন আপনারা। এবার জিপ ফাইল আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, তবে জিপ ফাইলের উপর ক্লিক করলে এক্সট্রাক্ট করতে বলবে। এক্সট্রাক্ট করে নিলে ওই ফাইলটা আপনাদের খুলে যাবে বলতে গেলে। আগে অন্য একটা ফাইলে কপি হয়ে যাবে। দেখুন আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, ডান। জিপ ফাইলটা আমার, এটি অরিজিনাল জিপ নামে, এত অরিজিনাল, এখানে একটু প্রবলেম হয়েছে, এটি সম্ভবত এখানে এক্সট্রাক্ট হয়নি। আপনি এক্সট্রাক্ট করার জন্য জেড আর্চিভার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আমি জেড আর্চিভার দিয়ে এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। তো আমি এখানে জিপ ফাইল দিয়ে তো অরিজিনাল জিপ, আমি এখানে এটিকে এক্সট্রাক্ট জন্য আমি এখানে এক্সট্রাক্ট করব। ওকে, cannot open file, why extract here,
এটি সম্ভবত এটি এক্সট্রাক্ট হচ্ছে না, কারণ এটি অরিজিনাল জিপ ফাইল না। আমি এটিকে জিপ ফাইলে ফরম্যাট করে দিয়েছি, তাই একটু সমস্যা হচ্ছে। অরিজিনাল জিপ ফাইল ক্লিক করলে সেটি কনভার্ট হয়ে অরিজিনাল ফাইলে চলে যায়। আচ্ছা বাদ দেন। তো অ্যাপ্লিকেশনটি জিপ ফাইলে আছে, এখন আমি চাইলে এটিকে ভিডিও ফাইলে কনভার্ট করে ফেলতে পারবো, তবে এটি ভিডিও হিসেবে থাকবে না, কারণ এটিতে কোনো ভিডিওর কিছুই নেই। চাইলে ভিডিও ফাইলে কনভার্ট করার জন্য ভিডিও ফাইলের কোড হলো MP4। দেখতে পাচ্ছেন এটি একটি ভিডিও ফাইলের মতো দেখাচ্ছে, কিন্তু এটির মধ্যে কোনো ভিডিও নেই, কিছুই আসবে না। আমি আবার ওপেন করে দেখাচ্ছি, কোনো ভিডিও যেহেতু নেই, এটিতে কি আসবে, কিছুই আসবে না। এবার আমি এটিকে আরেকটি ফরম্যাট আছে, সেটি হলো রিনেম টেক্সট, লেখা TXT, রিনেম TXT তে টেক্সটে কনভার্ট করে দিয়েছি। এবার টেক্সট ফাইলটি ক্লিক করলাম ওপেন করার জন্য। আমার সামনে অনেক কিছু চলে, আমি এখানে HTML এর সাহায্যে ওপেন করব। HTML এর সাহায্যে ওপেন করলাম, HTML ভিউয়ার। তো একটু অপেক্ষা করে দেখতে পাচ্ছেন এই ফাইলটি এত ইমেজটি HTML এ টেক্সটে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা আমি ব্যাক করে নিয়েছি, আর বাকি আছে শুধু একটা, সেটি হলো MP3। MP4 আর MP3 হলো অডিও, MP3 তে কনভার্ট করব। এটিতে কোনো গান নেই, এটি তাই কিছুই দেখাবে না, শুধু ক্লিক করলে কোনো লাভই হবে না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তো এবার আমি এটিকে আবার PNG করে দেব, রিনেম PNG। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম যে পিকচারের দুইটা ফরম্যাট হয়, PNG এবং JPG। আরেকটা আছে জিপ, তবে ওইটা আপনাদের এখন না জানলে হবে, জিআইএফ বলে ওইটাকে। আর এখন আমি ভিডিওটি ফরম্যাট চেঞ্জ করবো। আপনাদের একটা মজার বিষয় দেখাই, ভিডিওটিকে আমি অডিওতে কনভার্ট করে ফেলবো। MP4টাকে আমি MP3 করে দেব, MP3 রিনেম, বাস MP3 তে কনভার্ট হয়ে গিয়েছে। এবার আমি দেখুন এটি MP3 হিসেবে আমি শুধু অডিওটা শুনতে পারবো, মোবাইলটিকে অফ করে গানটি শুনতে পারবো, কিন্তু এখন মোবাইল অফ করলে স্ক্রিন রেকর্ডিংটি অফ হয়ে যাবে যদি আমি মোবাইল অফ করি। এবার আমি এটাকে রিনেমে গিয়ে এটিকে আবার MP4, আপনারা চাইলে এটিকে জিপ ফাইলে কনভার্ট করে রেখে দিতে পারবেন, অনেক বছর ধরে এটি থেকে যাবে, এটিতে কোনো প্রকার ভাইরাস অ্যাটাক করতে পারবে না, ফাইলটিও নষ্ট হবে না। ও আরেকটা ফরম্যাট বাকি আছে, আপনাদের সেটাও দেখিয়ে দিই, পিডিএফ ফাইল। আপনারা চেঞ্জ কিনা জানি না, এটা এক ধরনের লেখা, একটু পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল আপনাদের দেখিয়ে দিচ্ছি, অপেক্ষা একটা ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দিব। আপনাদের এটিকে আবার পিএনজি করে দিই, পিএনজি করা শেষ। আমি আপনাদের পিডিএফ ফাইল, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন যে বইকে মোবাইলে পড়া যায়, কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না সেটি কিভাবে। সেটি পিডিএফ ফাইলের সাহায্যে আমরা বই পড়তে পারি। আসলে পিডিএফ ফাইল হলো একটা বইকে পিডিএফ ফাইল বানিয়ে রাখলে সেটি নিরাপদ থাকে। তো আমি পিডিএফ ফাইল এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ওই ইবুক আছে, বাংলাদেশি ইবুক ওয়েবসাইট থেকে আপনারা বই ডাউনলোড করেন, কিন্তু পড়তে পারেন না, কারণ সেটা পিডিএফ বই আকারে থাকে। পিডিএফ বই পড়ার জন্য পিডিএফ ওপেনার, যেমন ভিডিও ফাইল ওপেন করার জন্য ভিডিও ওপেনার বা গ্যালারি প্রয়োজন, ঠিক সেরকম পিডিএফ ফাইল এর জন্য পিডিএফ ক্রিয়েটর বা পিডিএফ ওপেনার নামে কোনো অ্যাপ্লিকেশন থাকা দরকার। এখানে টেক্সট টু পিডিএফ আছে, পিডিএফ ক্রিয়েটর আছে। এখানে আমি আপনাদের পিডিএফ ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি। পিডিএফ ফাইল এখানে আমার ক্লাস 10ম শ্রেণীর আমি গণিত বইটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি, পিডিএফ ফাইলটি ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটিকে বলে পিডিএফ ফাইল। আমি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করে লিখতে পারি। আমি আমার আরেকটি ভিডিওতে পিডিএফ ফাইল সম্পর্কে বিস্তারিত দেখাবো। ফাইল ফরম্যাটের আর বাকি আছে জিপ। আপনারা জিপ ফাইল, এক মিনিট সরি, আপনারা জিপ ফাইল দেখতে পাচ্ছেন। আমি আমার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলো আমি জিপ ফাইল করে রেখে দিয়েছি, যেগুলো কোনদিন ডিলিট হবে না। ডিলিট হবে আমি যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবো, ডিলিট হবে না, তবে কোনো ভাইরাসে অ্যাটাক করতে পারবে না এই ফাইলগুলোতে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাইল ফরম্যাট কীভাবে চেঞ্জ করতে হয়। ফাইল ফরম্যাট কি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানানোর জন্য, অ্যাপ্লিকেশনও বানানো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। আপনাদের ফাইল ফরম্যাটের দরকার হবে পিএনজি। অনেকে বোঝেন না কি আমি পিকচার একটি সিলেক্ট করলে সিলেক্ট হয় না কেন, কারণ সেটি জিপিজি ফাইলে থাকে, সেটিকে পিএনজি ফাইলে কনভার্ট করে নিতে হয়। সেটি অনেকে হাল ছেড়ে দেন এই জন্য। তো আমি এই পিএনজি ফাইল কীভাবে বানাতে হয় দেখিয়ে দিলাম। তারা অ্যাপ্লিকেশন বানানোর যে ভিডিওগুলো আমি দিব সেগুলো দেখে আপনারা অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। তো পিএনজি ফাইলটি এখান থেকে দেখে নেবেন। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।